গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ এক তো এসির মধ্যে, তার মধ্যে অনেক রাত করে আমরা যেহেতু কালকে একটু বেরিয়েছিলাম মানে মায়ের সাথে সবাইকে সব জামা কাপড়গুলো দিতে, তো অনেক দেরি হয়ে গেছিলো আমাদের দিতেও। আর দেখো গলার অবস্থা একদম খারাপ। তো যাই হোক, চলো সকাল সকাল উঠে গেছি আজকে ষষ্ঠী পুজো দেবো বলে। চলো স্নান টান করে রেডি হয়ে যাই। এটা হচ্ছে আমার গপু ষষ্ঠীর জামা। কেমন লাগছে অবশ্যই জানাবে আমার গপুকে। আর কি মিষ্টিটাই ভাবে দেখো লাগছে। সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, আর পুজো দেওয়ার পরে গিয়েছিলাম তোমাদের দাদাভাইদের ক্লাবে। ওখানে গিয়ে আমি ষষ্ঠী পুজো দিয়েছি। ছোটোবেলা থেকে বরাবরই আমি মায়ের সাথে গিয়েই ষষ্ঠী পুজো করতাম, তাই জন্য এখনও গিয়েছি। আমি পুজো টুজো দিয়ে চলে এলাম বাড়িতে। এখন এসে এখন যাবো একটু দিদিদের বাড়ি সব গিফটগুলো দিতে। আর এটা হচ্ছে তোমার দাদাভাই আমার আজকে ষষ্ঠীর লুক। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর তোমার দাদাভাইয়ের আমি, আর এটা আমাকে কিন্তু তোমার দাদাভাই দিয়েছে পুজোতে। তো কেমন হয়েছে জানিও। তো চলো এখন আমরা যাবো দিদিদের বাড়ি। তো কী দেখা হচ্ছে, মাদের বাড়ি যাওয়ার পর পুজো টুজো দেওয়ার পর তারপরে দিদিদের বাড়ি গিয়েছিলাম মায়েদের তরফ থেকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো দিতে। আর তারপরে একটু সকালবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। বেশি দূর না, বাড়ির সামনেই আদর্শ পল্লী, সেখানেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো তারপরে তাড়াতাড়ি ফিরেও এসেছিলাম, কারণ ভীষণ রোদ ছিল, তাই জন্য খুব একটা দেখা তো হয়ইনি। আর প্ল্যান ক্যান্সেল করে আমরা বাড়িতেই চলে এলাম, একটু রেস্ট নিলাম যেহেতু রাত্রিরে বেরোবো বলে। আর রাত্রিরে দেখো, রাত্রি না ঠিক সন্ধ্যেবেলা গোলু ইন্ডিপেন্ডেন্স ডেতে ড্রয়িং কম্পিটিশনে গেছিলো, তো ওখানেও থার্ড হয়েছে। তো প্রাইজটা আজকে দিয়েছিল আমাদের এখানকার যে মেয়র আছে তার থেকে। তো দেখো আমি তো ভীষণ প্রাউড। সত্যি অনেক দিন পর, বিয়ের পর তারপরে আবার আমরা এসেছি দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখতে। আর বিশ্বাস করো এত লাইন কম ছিল, বেশ ভালোভাবেই ঠাকুরটা দেখেছি। আর অনেক দিন পর যেহেতু বললাম সুকন্যার সাথে দেখা, তো বন্ধুদের মধ্যে তো অনেক গল্প হয়, তো সেই জন্য সেইভাবে নিজেদের ছবি বা নিজেদের সেইভাবে কোনো ব্লগ তো করিনি, প্যান্ডেলেরই দেখেছি। তো এটা ছিল ত্রিধারা। আমরা সেদিনকার মেনলি গড়িয়াহাটে যা যা ঠাকুর আছে সেগুলো কভার করেছিলাম, যেহেতু সুকন্যারাও দূরে যাবে বাড়িতে, আমাদেরকেও ফিরতে হবে পরের দিন সপ্তমী, যেহেতু ফোঁটা আছে সেই জন্য। তো দেখো মন্দিরটা কিন্তু ভীষণ ভালো করেছে, প্যান্ডেলটা আমার তো বেশ ভালো লেগেছে। বাজে হচ্ছে 4টে, এখন পড়ে গেছে সপ্তমী। সবাইকে শুভ সপ্তমী। তো এখন ফোঁটা দেবো আমাদের ওই বাড়িতেও আছে, এই বাড়িতে জাস্ট নিয়ে এসেছি। এইবার করছি। তো দেখো এখানে ফোঁটা দিচ্ছি আমি বরাবর। মা যখন ফোঁটা দেয়, মা আম্মা, তো তাদের সাথে বসে বসে আমিও দেখতাম। যতই রাত হোক যতই ভোর হোক আমার বেশ ভালো লাগতো। আর এই বছর দেখো আমি একা দিচ্ছি, তো একটু তো অন্যরকম লাগছে, কিন্তু বেশ মিস করছি, কারণ ওই টাইমে আম্মা শাক বাজাতো, মা ফোঁটা দিত, আর আমি পিছনে দাঁড়িয়ে থাকতাম। আমি বলতাম যে আমাকে ঘন্টা দাও, আমি তাহলে বাজাই। এইগুলোই খুব মিস করছি। এই দেখো একজনকে দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, সকাল বেলা তো দেখলেই যে পুজো টুজো দিলাম। এখন হচ্ছে বেরোবো একটু। সকালে ভেবেছিলাম যাবো ওদের ক্লাবের পুজোতে, কিন্তু শরীর একদমই দিচ্ছিল না। তো আজকে আমার কি ট্রিট সেটা তোমাকে দেখিয়ে দিই। এই যে কাঁথা স্টিচ। চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো দেখো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। আর এই যে করে নিয়েছি। আর তোমার দাদাভাইকেও দেখাই,
এটা হচ্ছে আজকে আমাদের সপ্তমী দিন, আর এটা আমার সকালের লুক, আর তো তবে চেঞ্জ হবেই। তো চলো বেরোই। এটা হচ্ছে আমার গোপুর সপ্তমীর সাজ, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর এইগুলো আপাতত নিয়েছি, এখনও দেখছি কী নেবো, কারণ গলুরা যেহেতু চলে যাবে কালকে, মা বাপুরা অষ্টমী, কালকে হাইজার চলে যাচ্ছে, তো ওর জন্য কিছু নিচ্ছে। আর আমার কিছু দরকার দেখো আমরা এখন চলে এসেছি, মানে তোমার দাদাভাইদের ক্লাব দেখিয়ে দিয়ে তখন বাড়িতে গিয়েছিলাম, দেখলে স্পেসারে গেছিলাম, ওখানে সব গলুকে দিয়ে ঠিয়ে তারপরে চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি। আর আমাদের বাড়িতে এসছে এই যে রিজা সিজার পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু প্লিজ ইগনোর করো, পুজোর সময় প্রচুর জামা কাপড় পরছি, চারিদিকে আছে। যাই হোক কেমন লাগছে জানি না। আর এখন আমরা একটু রেস্ট নেবো, কারণ সন্ধ্যাবেলা বেরোতে হবে, তাই জন্য। তো দেখো আমরা এখন ঘুম টুম দিয়ে উঠেছি, হচ্ছে এখন 7টা, মানে 6টার সময় উঠেছিলাম, সন্ধ্যে ফন্ধে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন দেখো সব আমরা সাজতে বসেছি, রিজা টিজা। আর একদম লাইট সাজি, কেন দুবেলা সেজা ভালো লাগছে না, রেডি হচ্ছি সব, আর এবার বেরোবো বলে ঠাকুর দেখতে। তো চলো রেডি হয়ে নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি সাজলাম সব। দেখো আমি ফুল রেডি, আমি আর লেন্স লাগাইনি, কারণ যেহেতু সকালে লাগিয়েছি চোখ, এবার সারা রাতের ব্যাপার, কোনো প্রবলেম হলে কালকে অষ্টমী আছে। দেখো পুরো রেডি। তো আমরা আজকে বেসিক্যালি বেহালার দিকে, তারপরে তোমার হরিদেবপুর, ঠাকুরপুকুর, নিউয়ালিপুর সব দিকটাই কিন্তু কভার করেছি। মাঝখানে গোলুও আমাদের সাথে এসেছিলো, তো ও মুদিয়ালি টুদিয়ালি দেখার পর ও আর রিজা বাড়ি চলে গিয়েছিলো। আমি, রিজা আর তোমাদের দাদা ভাই সেই ভোর 5:30 অবধি ঠাকুর দেখেছি, তোমরা তো আগে দেখতেই পাবে। আর ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল। মা তো সবসময়ই ভালো হয়, খারাপের তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু হ্যাঁ সবার মানে নিখুঁত কাজ, এইগুলো ভীষণ ভালো লেগেছে। আর দেখো তারপরে আমরা তো ভীষণ টায়ার্ডও হয়ে গেছি, যেহেতু এত দেখেছি ঠাকুর এত। আর ছোটো তো এরা গোলু আর সিজা, তাই ওদের তো ভীষণ কষ্ট হয়েছে, যার জন্যই ওদেরকে বাড়িতে দিয়ে এসেছিলাম। তারপরে আমরা যেহেতু 3 জন ছিলাম, কিছুটা আমরা পায়ে হেঁটে দেখেছি, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে আবার বাকিটা আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, মানে বাইক নিয়ে। আর এখানে দেখো গোলু ওই যে রোল আইসক্রিম যেগুলো হয়, লাইভ কাউন্টার যেগুলো, তো সেইটার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেছিলো। তো ও শুধু একা না, আমরা সবাই মিলেই ওইটা খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা।